পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, ভাই তার ভাইকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না। যেই সন্তানের জন্য তুমি জীবন ভরকে দেখেছো সেই সন্তান তোমাকে পরিচয় দেবে না। সেদিন ভয়ঙ্কর দিন হবে রে ভাই। আর ওই দিনে যখন সূর্যটা মাথার নিচে নামিয়ে আসবে, মাথার মগজ গলা টপ 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 করে ফুটতে থাকবে, জাহান্নামে যখন নিক্ষেপ করে দেবে, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আবু জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক আপনি বলুন আপনার তৃতীয় শর্তটা কি বলুন, আপনার তৃতীয় শর্তটা কি বলুন। মালিক তখন বলে যে আমার মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি মুখটা নিচু করে আল্লাহর কাছে কান্না করে, পরওয়ারদিগারে আলম, একটা আপেলের লেগে আমি 5টি বছর পর বাড়িতে কর্ম করলাম, এরপরে বলবো তার মেয়েকে বিবাহ করতে হবে, কিছু করার নাই। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে আমি বিবাহ করব, কিন্তু বিবাহ করার আগে বাপ কথাগুলো আমার আগে শুনো। আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, আমার মেয়ে চোখে দেখতে পাই না, কান না, আমার মেয়ের দুটো হাত নাই, আমার দুটো মেয়ের পা নাই, দেখতে কালো কুষ্টি। যে বলবে তুমি আমার মেয়েকে বিবাহ করবে, বলে ঠিক আছে করতে রাজি আছে, অসুবিধা নাই। আমরা হলে কি করতে হবে? যে একটা অফারের লেগে তুমি আমাকে 5টা বছর খাটিয়ে নিলে, তারপরে বলছে তোমার মেয়েকে বিবাহ করতে হবে। মেয়ের বাবা কালো, ন্যাংরা, কান্না, এদেরকে আমাকে বিয়ে করতে হবে? আমি করবো না বলে মুখে একটা ঘুষি মারিয়ে দেবো, হলে পালিয়ে যেতে, এত ক্ষমার দরকার নাই। কিন্তু আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার মেয়ে যেরকমই হোক না কেন, আমি ক্ষমার জন্য আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি। আপনার মেয়ে যেরকমই হোক না কেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, বিবির সঙ্গে বাসরাতে যাবেন, এমন একটা অবস্থায় দরজার কাছে যে আবু সালেহ মুসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঘর থেকে আওয়াজ এলেন, বলে আমি কি ঘরে যেতে পারি? বলে আপনি আসতে পারবেন, আপনি আমার স্বামী। আপনি তো আসতে পারেন, আপনি তো আপনার স্বামী। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘরে প্রবেশ করলেন, বাপ যে দেখেন ঘরটা আলোকিত হয়ে গেছে, মানে ল্যাম্প জ্বলছে না, আলো জ্বলছে না, তবু নূরে যেন আলো হয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি তার বিবির চেহারার দিকে তাকিয়ে দেখছেন চেহারাটা জ্বলছে, এত সুন্দর দেখতে, এত পরিষ্কার। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি ঘুরিয়ে পালিয়েছে, বলছে তো আমার বিবি তো কালো। সঙ্গে সঙ্গে কি করলেন, বিবি হাতটাকে কপ করে ধরে বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় চলে যাচ্ছেন আমাকে রেখে? বলে আমাকে যে বললো যে আমার বিবি কালো, চোখে দেখতে পাই না, হাত নাই, পায়ে খোঁড়া, ন্যাংরা, আর তুমি তো একেবারে মাশাআল্লাহ দেখতে, আর তোমার তো কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না, তুমি আমার বিবি হবা। সঙ্গে সঙ্গে বিবি বলে আবু সালেহ জঙ্গে মুসাকে, স্বামী আমার আব্বা যে কথাগুলো তো আপনাকে বলেছেন, সেই কথাগুলো হচ্ছে সঠিক কথা, একটাও ভুল নাই। কেননা আমার আব্বা আমাকে কোনোদিন বাড়ির বাইরে বাই করে নাই, আমার আব্বা কোনোদিন বাজারে আমাকে নিয়ে যায় নাই, আমার আব্বা আমাকে কোনোদিন হাতে কোনো কাজ করতে দেয় নাই, আমার আব্বা কোনোদিন মেলাতে নিয়ে যায় নাই, বাজারে নিয়ে যায় নাই, কোনো জায়গায় নিয়ে যায় নাই, বেড়াতে নিয়ে যায় নাই, কারো বাড়িতে নিয়ে যায় নাই, আমাকে বাড়ির ঘরের
মধ্যে রেখে মানুষ করেছে, সেই জন্য আমার আব্বা আপনাকে বলেছে আমার মেয়ে কানা। ভাই চিন্তা করুন, ভাবছি আমার সোনার লালেরা, আজ আমরা কি করলে? আজ আমরা কত হারাম খেয়ে ফেলছি, আমরা কত আরাম ঘুরি ঘুরি পড়ছি, পড়ার পরও বাবা আমাদের আফসোস হয় না। আর একটা আপেল খাওয়ার জন্য সে কত আফসোস করে, তাকে বিবাহ করতে হলে 5 বছর সে জেল খাটার মতন খাটে। ভাই চিন্তা করুন দিন দরদে মুসলমান। তাই আপনাদেরকে আমি বলবো বাপ যে ইমাম, আজকে আপনারা কত আমরা হারাম খেলি, আমরা নামাজ করি না ঠিক মতো, রোজা করি না, আমরা কোনো জিনিসে আমরা পরোয়াও করি না। ভাই দিন দরদে মুসলমান, আমাদের অহংকার টাকা পয়সা হয়ে গেলে দেখবেন মানুষের অহংকার বেড়ে যায়, কি যায় না? অহংকার বাড়ে না? মানুষের যখন দেখবেন টাকা হবে, পয়সা হয়ে যাবে, সর্বপ্রথম দেখবেন তাকে মসজিদের ক্যাশিয়ার বানাবে। যাদের গ্রামে কেউ আপনাদের সুদ খায়, তাকে সর্বপ্রথম কি করবে? সে সুদ খেয়ে বড় লোক হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে টাকা মসজিদের ক্যাশিয়ার বানিয়ে দেয়। দেখি দেয় না? এখানকার মানুষেরা দেয় কিনা জানি না, কিন্তু বেলডাঙ্গাটা দেখবেন একবার, যে আমি তো বেলডাঙ্গায় থাকি বা, বেলডাঙ্গাতে যে দেখবেন যে যারা চুল পাটি আর যারা হচ্ছে সুদখোর, তাদেরকে কি করেছে? মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার করে দিয়েছে। এরা টাকা বেশি পাবে, হ্যাঁ? ওখানে বুঝতে হবে যে 1 লাখ টাকা কে দিব, মসজিদের ক্যাশিয়ার 1 লাখ টাকার কথা ধরেছে। এই কথাটা শোনার লেগে পাবে 1 লাখ টাকার জন্য তাকে ক্যাশিয়ার বানিয়ে দিল, সভাপতি বানিয়ে দিল। টাকা এমন একটা জিনিস, এই টাকা এমন একটা জিনিস যে মানুষের অহংকার তাকাব্বুরকে বাড়িয়ে দেয়। তাই কবি বলেছেন বাপ, রূপ জয় বনের যদি থাকে অহংকার, রূপ জয় বনের যদি থাকে অহংকার, গোরস্থানে দিয়ে দেখো হালত তাহার। রূপ জয় বনের যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালত তাহার। কত সুন্দর ছেলে কবরে শুইয়া, কত সুন্দর মেয়ে কবরে শুইয়া, রূপ জৈবনে গেল মাটিতে মিশিয়া। যাহাদের পেরি রূপ গর্বিত ছিল, যাহাদের রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেব মাটিতে খাইল। যাহাদের রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেব মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে করিয়া, উঠাও উঠাও মাল গাড়িতে করিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বস্তারে বসিয়া। খোদার হুকুম হবে গাড়ি ছেড়ে হতে দিলে, খোদার হুকুমে গাড়ি ছেড়ে হতে দিলে, জমিনে শুয়ে শুয়ে প্রস্তাবে বসিলে। ভাই দিন দরদে মুসলমান, এই যে তাকাব্বুর অহংকার আমাদের মধ্যে করা জায়েজ না। আল্লাহ সবকে পছন্দ করে, কিন্তু অহংকারকারীকে পছন্দ করে না। রিয়াকারীকে আল্লাহ পছন্দ করেন না। সেই জন্য আপনাদেরকে আমি বলবো ভাই দিন দরদে মুসলমান, অহংকার তাকাব্বুর হারাম এইসব জিনিস থেকে যতই বেঁচে থাকবেন ততই ভালো। আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর জমির আল ঠাইছেন। জমিটা তো আপনার নয়, আপনার পাশে জমি আছে, দেখা যায় আল ঠেলতে ঠেলতে ওই 1 কাঠা ওর নামে করে দিয়েছে। মানে ঠেলতে 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 প্রতি বছর 1 হাত করে ঠেলে। আর ওই জমিনের ফসল কি আপনি মসজিদের সকল মসজিদে যে সেজদা মারবেন, আপনার সেজদা কবুল হবে? হবে কবুল হবে না?
যতই চালাকি করো না কেন কোনো কদরতে নাই। ভাই দিন দরদি মুসলমান, তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা কমসে কম হারাম থেকে পিছিয়ে থাকবেন। কারণ আজ হোক কাল হোক কোরআন আমি পড়ে আপনাদেরকে আয়াত পড়েছি আমি যে আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে বান্দা তুমি কি চিন্তা ভাবনা করে নিয়েছো আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি পুনরায় আবার তুলে নেব না? আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি পুনরায় আবার তুলে নেব। কেউ আমরা দুনিয়াতে বাঁচতে আসেনি। আজ হোক কাল হোক আমাদের সকলকে চলে যেতে হবে কি হবে না? সবাই যাবে তো না? বলিয়াপুরের মানুষরা যাবে না? কি বলিয়াপুরের মানুষরা বলবে না তো? কিছু বলছেন না? সবাইকে যেতে হবে। বা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই থাকবে না। সাতমান্য সিংহাসন সবই করে দান, বাদশাহী কেড়ে নিয়ে ফকির বানান। মানুষ কত টাকা নিয়ে গেলে সারাদিন খেতে কেউ বাতাকে মাটিতে বাতাকে পালং কেটে কেউ গেছে। সকলকে যেতে হবে কি খবরেতে। সে যদি বাদশা হয় আর সে যদি গরিব হয় সকলকে মাটি যাবে কোথায়? একই কবরে। আল্লাহ নবী তারপরে বলেছেন, কবি কি বলেছেন? সাথে লোকে যখন জিজ্ঞাসিবে ভালো করে বুঝিয়ে বলে তাহাদের ধনে জনে পৌঁছিল না আজকালি যাইতেছে আজ কবরে। সাত মুলুকের বাদশা ছিলেন বাপ বাদশা সেকেন্দার। যখন দুনিয়া থেকে চলে যায় উজিরকে বলে, উজির আমি যখন দুনিয়া থেকে চলে যাবো আমার আত্মজ্ঞান কেমন হইতে বাড়ি করে দিয়ে উজির বলেন, কারণটা কি একবার বলুন। বলা সেদিন তোমার মনে আসবে বাদশা সেকেন্দার দুনিয়া থেকে চলে গেল, আত্মজ্ঞান কেমন হইতে বাড়ি করে দিল। বাদশা সেকেন্দার প্রমাণ করছে আমার সঙ্গে বাদশাহী গেল না, আমার সঙ্গে বিবি বাল বাচ্চা কেউ গেল না। আমি এসেছি কালিয়াতে চলে যেতে হলো, কালিয়াতে সঙ্গের সাথে কেউ হলো না। সঙ্গের সাথে কেউ হবে না? হ্যাঁ, কেউ যাবে সঙ্গে? কেউ যাবে না। এসেছেন খালি হাতে, চলে যেতে হবে খালি হাতে। আপনার সঙ্গের সাথী কেউ হবে না। আজকে বাড়ি গাড়ি ছেলে সন্তানের জন্য কতই না করছো বাপ। বাড়ি করে দিচ্ছে, কত টাকা পয়সা ইনকাম করে ব্যবসা করেছে, ব্যবসা ধরিয়ে দিচ্ছে, সব করে দেওয়ার পরে যখন বাপ
আপনি চলে যাবেন, আপনার সন্তান আপনার জন্য একটা টাকাও দান করবে না। করবে? করবে? করবে না। বলে কেন? বলে আপনার সন্তানকে আপনি করে দিয়ে গেছে, আপনার সন্তান যখন আপনি মারা যাবেন, ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়িয়ে দিয়েন তো। আপনার সন্তানের জানাজার নামাজ পড়ার ক্ষমতাও